তাফসীরের কিতাবে আসছে মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে হাহাকার শুরু হয়ে গেছে। এলাকার উম্মতেরা মুসা নবীর ধইরা কাঁদতেছে আর বলতেছে, অনেক অপরাধ করছি, মাফ করে দেন। আল্লাহরে বলেন আর আল্লাহরে ঠান্ডা করেন, সেই জন্য বৃষ্টি দেয়। বৃষ্টি না দেওয়ার কারণে পুরো জমিন চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, জীব জানোয়ার পশু পাখি না খাইয়া মরতেছি। আপনি একটু বলেন আপনার রব যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে একটা মজমার ভিতরে বসে রবের দরবারে দোয়া করলেন, দয়ার মালিক আল্লাহ, যদি আপনি বৃষ্টি বন্ধ করে দেন আপনার বান্দারা কষ্ট পাবে, বৃষ্টি দিয়ে দেন, রাগ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, গুনাহের কারণে জমিন ভার হয়ে গেছে। যেই মজমায় বসে আমার কাছে ফরিয়াদ করো, সেখানে একজন জিনাকার বসা আছে। ওই জিনাকার যদি না যায় তাহলে আমি বৃষ্টি দিব না। জিনাকারের কারণে আমি বৃষ্টি আটকায় রাখছি। এটা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হইলেন। কে জিনাকার, ময়দান ছেড়ে চলে যাও। যদি না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা নিয়ে ময়দান থেকে উঠাইয়া দিব। জিনাকার লজ্জায় পড়ে গেছে, মাথায় একটা চাদর ছিল ঢাইকা ফেলাইছে, মাথাটা নত করে ফেলেছে, চোখ দুইটা বন্ধ করে বলে, আল্লাহ, এতদিন গুনাহ করছি, ঘরের বাচ্চারাও জানে নাই, স্ত্রীও জানে নাই, সন্তানও জানে নাই। আজ হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠা চইলা যাই তাহলে মানুষগুলো আমারে বলবে চিহ্নিত জিনাকার। আমার জন্য সমাজের ভিতরে ইজ্জত সম্মান বন্ধ হয়ে যাবে, নিজের ঘর আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ, জীবনে আমি অনেক গুনাহ করছি, এই গুনাহ যদি আপনি মুসা নবীর কাছে জানায় দেন আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। ক্ষমা চাই, মাফ করে দেন, ইজ্জত নষ্ট কইরেন না, তওবা করতেছি, জীবনে আর জিনা করব না। আত-তাওবাতুন নাদামা, তওবা হলো অন্তরের অনুতপ্ত। ক্ষমা চেয়েছে, একনিষ্ঠভাবে কায়েমন বাক্যে রবের দরবারে বিনয়ী হয়েছে, ক্ষমা করে দেন আল্লাহ। বলতে দেরি মিশরের আসমানটা মুহূর্তের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন বলেছেন জিনাকার না গেলে বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আল্লাহ বলল, মুসা, যার জন্য বৃষ্টি আটকায় রাখছি তার জন্যই বৃষ্টি বর্ষণ করেছি। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। রাতেও ডাক দিলে আল্লাহ শুনে, দিনে ডাক দিলেও আল্লাহ শুনে। এই সমাজের প্রত্যেকটা মানুষ কম বেশি পাপ করে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, অপরাধী। আর এর ভিতরে সবচেয়ে দামি যারা, তারা হলো তওবাকারী, যারা গোপনে ক্ষমা চায়, তওবা করে, রবের ঘোষণা তাদেরকে আমি মাফ করে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে। ইন দি মিন টাইমে সংবাদ চতুর্দিকে ছড়ায় গেল, জুবায়ের নামের একজন সন্তান আছে, সে বাবার ভক্ত। উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি লেখেন, এতটাই বাবার ভক্ত, প্রতিদিন সকালবেলা নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে। এরপরে সে এক মালিকের কাজের জন্য উট চড়াইতে মরুভূমিতে যায়। এটা তার দৈনন্দিন কার্যক্রম যে প্রতিদিন সকালবেলা বাবারে গোসল করায়া, মাথায় তেল লাগায়া, বাবারে যত্ন করে সুন্দর করে চলে যায় কাজের জন্য। বিকাল টাইমে যখন আবার ঘরে আসে, নিজের হাতে প্রস্রাব পায়খানা সাফ করে বাবারে খাবার খাওয়ায়। জুমার দিন সকালবেলা বাপ বসে আছে রোদের তাপে, শীতের দিন, সন্তান নিজের হাত দিয়া বাবার আঙ্গুলের নখগুলা কাইটা দিতেছে।
বাবার মোষগুলো কেটে দিচ্ছে, কারণ সন্তান তো জানে মা নাই, খেদমত করার আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। বাবায় আবেগে আবৃত হয়ে গেছে, সন্তানের দিকে তাকাইয়া বলে, সন্তান, তোমার মা থাকলে যেই খেদমত গুলা তুমি করতা, তুমি এখন, তোমার মা করতো, এখন তুমি সেই খেদমত গুলো করতেছো। অতএব বলো, তোমার জন্য আমি আল্লাহর কাছে কি দোয়াটা করতে পারি? একই তো জুমার দিন, আবার আমি তোমার বাবা, আমার দোয়া রব কবুল করবে আশাবাদী। সন্তান বলল, বাবা আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে, রব্বুল আলামিন যেন আমাকে ঈমান আর তাকওয়ার উপরে মৃত্যু দান করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মানুষ বাঁচে কয়দিন? ক্ষণস্থায়ী দুনিয়া, আমি যেন ঈমান আর তাকওয়ার উপরে মৃত্যুবরণ করতে পারি। আগের যুগে বাচ্চাদের ভিতরেও তো আল্লাহর ভয় ছিল। এমন একটা সময় ছিল যখন বাপ ছেলেরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটত, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, এমন এক বাগান ছিল, ডানেও আঙ্গুর ফল, বামেও আঙ্গুর ফল। তো বাপ ছেলেরে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাপ ছেলেরে বলতেছে যে, সন্তান তুমি এখানে একটু দাঁড়ায় থাকো, আমি বাগানে ঢুইকা কিছু আঙ্গুর পাইরা নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া হালাল না হারাম? তো সন্তান দাঁড়ায় রইছে, বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, সন্তানরে পাহারাদারি করার জন্য দাঁড় করায় রাখছে। ঢুইকে আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। যখনই টান মারছে, সন্তান চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, কে যেন তোমার দিকে তাকায় রইছে। এইটা বলার সাথে সাথে বাপ জুতা ফালায় মারছে দৌড়। এই বুঝি মালিকে আয়া পড়ছে, পিটা দেবী বিসমিল্লাহ ছাড়া, ডরে দৌড়। কাছে গিয়া দেখে সন্তান একা দাঁড়ায় রয়েছে। বাপ ছেলেরে বলে, কই, কেউ তো দেখি নেই। ছেলে বলে, বাবা মানুষ দেখে না তো কি হয়েছে, মানুষের রব তোমার দিকে তাকায় আছে, মানুষের আল্লাহ তো দেখতেছে। তখন বাবা ছেলেরে জড়ায় ধইরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এইরকম সন্তান তো আমি দোয়া কইরাও চাই নাই, এমনি এমনি আমারে দিয়ে দিলা। এরকম চাঁদের টুকরা সন্তান তুমি আমারে দিলা, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়, তোমার ভয় আমাকে দেখায়, এমন সন্তান তুমি আমারে দিলা। তা আগের যুগে বাচ্চাদের ভিতরেও রবের ভয় আছে, আর এই যুগে অর্ধেক কবরে গেছে, তারপরেও দেখবেন চায়ের দোকানে টিভির সামনে মোরাকাবায় থাকে, মসজিদে আসে না। সেই যুগ চলতেছে। বাপ সন্তানের দিকে তাকায় বলে, বলো তোমার জন্য কি দোয়া করতে পারি? সন্তান বলল, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঈমান এবং তাকওয়ার উপরে মরণ দেয়। দুই নম্বরের দোয়া, রব্বুল আলামিন যেন আমার মৃত্যুর উপরে দুইটা জান্নাতের মালিক বানায়। এই যুবক প্রতিদিনের ন্যায় কাজের জন্য যখন যায়, পাহাড়ি অঞ্চল ঝাপ জঙ্গল পেরিয়ে তার মালিকের বাড়ি ডিউটিতে যায়। প্রতিমধ্যে এক সুন্দরী সুশ্রী নারী তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছে। যখনই বলল, তোমার চরিত্র সুন্দর, তোমার আদর্শ ভালো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল কিছু সময় কাটাবে। যুবক স্পষ্ট জানিয়ে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? যাও, খালাস, কোনো কাহিনী চলবে না। দ্বিতীয় দিন আবার তাকে প্রস্তাব দিল, যুবক আমি চাই তুমি আমার সাথে একটু সময় কাটাবে। যুবক বলল, তোমার সাথে অবহিতভাবে সময় কাটানোর চেয়ে আমার মৃত্যুটা অনেক উত্তম, যাও তুমি। তৃতীয় দিন মেয়েটা আবার যুবকের রাস্তা আটকায় রাখছে, আজ যদি আমার সাথে তুমি পার্সোনাল সময় না কাটাও তাহলে কিন্তু আমি তোমাকে ধরে ফেলবো। ধরার পরে চিৎকার মারবো, সবাই মনে করবে যে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো। বলার সাথে সাথে যুবক বলল, আল্লাহ, গুনাহের কাজে জড়াবার আগে মৃত্যুটা আমার জন্য অনেক ভালো। ইউসুফ নবীকে তুমি যখন বাঁচাইছো, আমি তো ইউসুফ নবী না, কিন্তু মুহাম্মাদের উম্মত। সীমিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছো, গুনাহের কাজে জড়িত হওয়ার আগে আমার জন্য মরণ হয়ে যায়।
মেয়েটা যখন জড়ায়া ধরলো, যুবক চিৎকার মেরে বলল, রব্বুল আলামিন আমাকে মৃত্যু দাও। হাদিসে আসছে বান্দার কখনো কখনো দোয়া বিনা পর্দায় সাথে সাথে কবুল হয়ে যায়। শরীরে জ্বর চলে আসছে, মেয়েটা ছেড়ে দিল। প্রচন্ড গরম মনে হয় হিট করল, মেয়েটা ভয়েতে চলে গেল। যুবক মাথা ঘুরায়া পাথরের উপরে পড়ে গেল। পড়ার পরে সে একা একা আঞ্জা দিয়া কিবলার দিকে মুখটা ফিরায় নিল। পাহাড়ি অঞ্চলের বন্ধু বান্ধব দৌড়ায় কাছে আসলো, তাকায়া দেখলো তার শ্বাস আর চলে না, প্রাণ পাখি বেরিয়ে গেছে। চেহারাটা সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ফুটে আছে। নেককার যুবক, আল্লাহওয়ালা যুবক। বাবারে সংবাদ দিল, বাবায় লাঠিতে ভর দিয়া দিয়া সন্তানের কাছে আসলো। পাহাড়ি যুবকরা পাহাড়ের ভিতরে তারে গোসল করাইল। কাপনের কাপন নাই, একজনের জামা দিয়া তারে কাপনের কাপন পরাইয়া দিল। এরপরে পাহাড়ে গর্ত খনন করলো, কবর খনন করলো। কবর খনন করার পর বাবা নিজে সেই কবরে লাঠিতে ভর দিয়া নামছে। নামার পর উপস্থিত বন্ধু বান্ধবদেরকে বলল, লাশটারে আমার কোলে দাও। লাশ বাবায় কোলে নিতে পারে না, সহযোগী একজন নিয়ে লাশটা মাটিতে রাইখা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। মাটির দুই পাশে হাতটা বাড়াইয়া বলতে আছে, ও মাটি, এটা আমার সন্তান, চাপ দিবি না। আমার সন্তান বড় নেককার, বড় দিনদার, বড় পরেশগার। আর যেই জমিনে রাখছি এই জমিন তো মদিনাওয়ালার জমিন। আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট আছি। এটা হলো বাবার আবেগ, বাবার আবেগ মারা কথা, ভালোবাসার বহির্প্রকাশ। লাশ কবরে রাখলো, এরপরে চলে গেল মসজিদে নববীতে। ফজরের সালাত আদায় করলো হযরত ওমরের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাত আদায় করার পরে মুরব্বি বসে বসে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, বাবাজি কেন কাঁদেন? বলে, আমি আমার সন্তানরে হারাইছি, মনে বড় দুঃখ, সন্তানটারে কবরে রাইখা মসজিদে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা